একই সাথে দুইটা স্কোয়ার কেকের ডেকোরেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। এত নরম ক্রিম দিয়ে কিভাবে আমি একটা কেক ডেকোরেশন করলাম সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইদানিং কারেন্ট এত বেশি ঝামেলা করছে যেটা বলার মতোই না। তো এই কেকটা যখন আমি করব তখন ইলেকট্রিসিটি ছিল না বিধায় আমার ক্রিমটা একটু বিট করা লাগতো। আমি ক্রিমটা ফুল বিট করে তারপর ফ্রিজে রাখিনি। ভেবেছিলাম যে যখন আমি কেকে কেকটা করব তখন একটু হালকা বিট করে নিব, কিন্তু তখনই ইলেকট্রিসিটি ছিল না। এখন কি করার, এটা হাত দিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু ক্রিম তো আর হাত দিয়ে স্টিফ করা সম্ভব না। এখন তো কাজও করতে হবে, তাই ভাবলাম যে যা হবার হবে, দেখি কি হয়। এজন্য যেহেতু ক্রিমটা নরম, এজন্য আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিলাম যাতে করে আমার সমান করতে ঝামেলাটা কম হয়। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার পর আমি হালকাভাবে একটু সমান করে নিয়ে প্যালেট নাইফ দিয়ে এরকমের ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু বেশ দারুণ লাগে। ক্রিম আপনার নরম হোক বা আপনি সমান করতে না পারেন, এটা করলে কিন্তু বোঝা যাবে না যে আপনার ক্রিমটা নরম ছিল বা কেকটা সুন্দর সমান হয়নি। এটাও কিন্তু একটা দারুণ ডিজাইন, আর সাইডও এরকমের ডিজাইন আমি করে দিয়েছি। আর যেহেতু এটা ফটো থিমের কেক ছিল, তাই ফটোটা মাঝখানে বসিয়ে চারপাশে আমি একটু বর্ডার দিয়ে নিলাম। আর কিছু এটা একদমই কোনো রেফারেন্স পিকচারও না, কিছু না, জাস্ট মাথায় যা আসছে ইনস্ট্যান্ট সেটাই করে দিয়েছিলাম। আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আর সবথেকে বড় কথা ছিল ক্রিমটা এত নরম ছিল, তারপরেও যে আমি কাজটা কমপ্লিট করতে পেরেছিলাম এটাই অনেক। কিন্তু সবথেকে দুর্ভাগ্যবশত বিষয় কি জানেন, আমি যখন কেকের কাজটা অলমোস্ট আমার শেষের দিকে, তখনই ইলেকট্রিসিটিটা চলে আসছে। এটা আসলে তখন না আসলেও হতো। কেকের উপরের ডিজাইনগুলো আমি 6B এবং 1M নজেল দিয়ে করেছি, আর নিচে কিছু বর্ডার দিয়ে নিলাম আর কিছু স্প্রিঙ্কেল। দারুণ লাগলো কেকটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারাও চাইলে কিন্তু ক্রিম যদি স্টিফ না হয়, চিন্তা না করে এভাবে ফলো করে আপনিও একটা দারুণ কেক ডেকোরেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গুগল থেকে ডাউনলোড করা ছবি কাস্টমার যখন রেফারেন্স পিকচার হিসেবে দেয়, তখন আসলে মনের মধ্যে অনেকটা বেশি ভয় কাজ করে, কারণ গুগলে ম্যাক্সিমাম পিকচারই বাইরের দেশের থাকে, আর তাদের কাজ আসলে অনেক সুন্দর হয়। আসলে আমি সবসময় এটাই বলি কাস্টমারকে যে রেফারেন্স পিকচার মতো হুবহু কখনোই আমার কেক বা আমার ডিজাইন হবে না। হয়তো বা রেফারেন্স পিকচারের থেকে আমারটা অনেক বেশি সুন্দর হবে, নয়তো রেফারেন্স পিকচারের থেকে আমার বানানোটা খারাপ হবে, কারণ আমি আমার নিজের কাজই হুবহু সেম টু সেম করতে পারি না। আর এখানে অন্যর কাজ, তাও আবার গুগলের ছবি। তো আমি আপুকে বলে দিয়েছিলাম যে আপু সেম সেম হবে না, কাছাকাছি হবে। আর একটা ছিল পান্দান ফ্লেভারের মধ্যে। ঠিক এই দিনে আমার সেম এরকমের স্কোয়ার শেপের কেক ছিল তিনটাই ছিল স্কোয়ার শেপের কেক। আমি দেখেছি আমার যেদিন ভ্যানিলার অর্ডার থাকে শুধু ভ্যানিলা, যেদিন চকলেটের অর্ডার থাকে শুধু চকলেট, যেদিন গোল শেপের থাকে, লাভ শেপের থাকে, যখন যেটা হয় তখন সেটা অনেক পরিমাণে হয়। তো যেহেতু এটা গুগলের ছবি ছিল, তাই আমার খুব মাথা খাটিয়ে কালার কম্বিনেশন করতে হয়েছে। আর এরকম টাইপ আমি ডিজাইন প্রথমেই করেছি, এই জন্য হালকা একটা পিঙ্ক কালার দিয়ে শুধু আমি সাইডটা কভার করে দিয়েছি, কারণ মাঝখানটা যেহেতু হোয়াইট হবে। তো সাইড সমান করার পরে আমি মাঝখানটা কোনো রকম ভাবে স্ক্র্যাপার দিয়ে এরকমের জিগজ্যাগ করে দিয়েছিলাম। একদমই সেম টু সেম করার ট্রাই করেছি, বাট আমার কাছে তো রেফারেন্স পিকচার থেকে বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। পান্দান ফ্লেভার এরকমের ডিজাইনটা এই প্রথম আপু আমাকে বলেছিলেন, আপু পান্দান ফ্লেভার উপর কি এই ডিজাইনটা করা যাবে কিনা। আমি তখন বলেছি হ্যাঁ, আসলে ফ্লেভারের উপর ডিজাইন ওইভাবে ম্যাটার করে না, কিছু স্পেসিফিক ক্ষেত্র ছাড়া। তো তারপরে একটা বাস্কেট নজল দিয়ে সাইডে এরকমের ডিজাইন করে দিলাম, তারপর 1M নজল দিয়ে এবং ছোট স্টার নজল দিয়ে কাজগুলো করেছি। আর এটার থেকে সুন্দর পার্ট প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা ছোট ছোট স্প্রিঙ্কেল ছিল, যেটা দেখতে অনেকটা বেশি আমার কাছে ভালো লেগেছে। আর এরকমের ডিজাইন এটাই প্রথম করেছি, এজন্য আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন। আপুর কাছে কেকটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, তিনি বলেছেন রেফারেন্স পিকচারে থেকেও নাকি আমার কেকটা ভালো লেগেছে তার কাছে। আর আপনার কাছে কেমন লেগেছে কিন্তু জানাবেন। কালার কম্বিনেশনটা খুবই ভালো ছিল, পিঙ্ক, হোয়াইট এবং বেগুনি, আবার গ্রিন, সবকিছু মিলে একটা নতুন টাইপের কালার কম্বিনেশন করেছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।